বন্ধুরা, এই গরমের দিনে এভাবে পাতলা করে মুসুরের ডাল রান্না করে খেয়ে দেখো। এর সঙ্গে আমি ডিমও ভাজা করেছি আর আলুও মেখে নিয়েছি, দুপুরের খাবার। নমস্কার, হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুরবেলা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো, দুপুরে আমি রান্না করব মুসুর ডাল। দেখো বন্ধুরা, মুসুরের ডাল আমি 3-4 বার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর যে মুসুর ডাল রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন ছিলেছি আর কাঁচা লঙ্কা ফালি করে নিয়েছি। পুরো ভিডিওটি দেখো আমি কেমন করে মুসুরের ডাল রান্না করছি। প্রেশার কুকারে জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি জলের ভিতরে। আমি 2টো সিটি দেবো। ডালটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারের ভিতরে। এখন আমি একবারে লবণটা সিদ্ধ ডালের ভিতরে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছুলে রাখা রসুনের কোয়া অনেকগুলো, সিদ্ধ ডালের ভিতর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধুয়ে ভালো করে রাখা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও তেমন করেই দেবে। আমি এখন মুসুরের ডাল তো 2-3টে সিটি দিয়ে নামিয়ে নেব, তারপরে আবার ফিরে আসছে। বন্ধুরা, ডালটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা হাতা দিয়ে ঘেঁটে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সিদ্ধ ডালের, রসুন কাঁচা লঙ্কা আর মুসুরের ডাল। ডালটা সুন্দরভাবে ঘেঁটে নিয়েছি। এই যে এখন আমি জল দিয়ে দিচ্ছি। মুসুরের ডাল তো খুব বেশি ঘন হবে না, একটু পাতলা পাতলা হবে, তাহলে খেতে টেস্টি হবে। মুসুরের ডালটা পাতলা হলে সমস্যা নেই। এই যে নুন হলুদ তো আমি দিয়েই দিয়েছি, কাঁচা লঙ্কা সব। এখন আমি ডালটা ভালো করে 15 মিনিট মতো টকবক করে ফুটিয়ে নেব লো টু মিডিয়াম আছে, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, ডালটা টকবক করে ফুটে গেছে। এখন আমি ডালটা ফোড়ন দেব আর 2 মিনিট মতো জ্বালিয়ে নামিয়ে নেব। ডালটা জাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি এখন ডালটা ফোড়ন দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন গোটা সাদা জিরে ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাস্ট বন্ধুরা, এটা ভাজা গন্ধটা ফোড়নের সময় খুবই ভালো লাগে। আর এই যে কেটে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের ভিতরে সামান্য একটু লবণ দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো, তারপরে ডালটা ফোড়ন দেবো। এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, প্রায় লাল হয়ে এসছে। আর একটু দিলে আমি ফোড়ন দেবো ডালটা। আমি ডালের সঙ্গে বন্ধুরা আলুও সিদ্ধ করেছি। দেখো আলুও সিদ্ধ করে নিয়েছি, এগুলো এখন ছেলবো। দেখো ডিমও ভেজে নিয়েছি, এই যে ডিমও ভেজেছি, আলুও সিদ্ধ করেছি। আলুটা মাখা করব পেঁয়াজ ভাজি করে, আর শুকনো লঙ্কা পুড়িয়ে আলুটা মাখা করব সরষের তেল দিয়ে। এটা ডালের সঙ্গে খাওয়া হবে। পেঁয়াজগুলো দেখো বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি যে ডালটা আমি জ্বালিয়ে রেখেছি, এই যে গামলাতে তুলে নিয়েছি। এখন আমি ফোড়ন দেব। ডালটা ফোড়ন দিচ্ছি। এই ফোড়ন দিয়ে ডালটা আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি চিড়ে রাখা কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প 2-4টে।
কালারটা দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা এসছে ডালে, আর গন্ধটাও সেই বেরিয়েছে। মুসুরের ডাল রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর আমি এখন একটা গামলিতে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম গাঢ় হয়নি আর পাতলাও হয়নি, মিডিয়াম হয়েছে। ঠান্ডা হলে আর একটু জমে যাবে। বন্ধুরা, মুসুরের ডাল রান্নার রেসিপিটা কেমন হয়েছে আর কালারটা দেখো বন্ধুরা, আর টেস্টি হবে খেতে, গন্ধ শুকে প্রাণ ভরে যাচ্ছে। তোমরা মুসুর ডাল গরমের দিনে এমন করে রান্না করে খাবে, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করে দেওয়া। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিও। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবারও সবাইকে শুভ দুপুরবেলা, টাটা, ভালো থাকো সবাই।